আজ চাঁদ রাত আমি যাচ্ছি পুরান ঢাকায় আমার বাবা, ফুপু, দাদা, দাদির কবর জিয়ারত করতে। আমাদের এই পারিবারিক সংরক্ষিত কবর হচ্ছে জুরাইন কবরস্থানে, যা আমাদের পারিবারিকভাবে সংরক্ষিত। এই কবরস্থানটি জুরাইন সরকারি কবরস্থানের ঠিক বিপরীতে। কবরস্থানে আসলে মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি ও ভালো লাগা কাজ করে। আল্লাহর কাছে মন থেকে তওবা করার প্রয়াস জাগে। আমরা আমাদের স্বজনদের জন্য নিজ নিজ স্থান থেকে দোয়া করতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কবর জিয়ারত করতে আদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের কবর জিয়ারত করা থেকে নিষেধ করতাম, কিন্তু তোমরা কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখ করে এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সুনানে ইবনে মাজাহ হাদিস 1571। যে কোনো মুমিন ব্যক্তির দোয়া দ্বারা কবরবাসী উপকৃত হয়, তবে সবচেয়ে বেশি উপকৃত হয় সন্তানের দোয়া দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হবে। সে বলবে, এটা কিভাবে হলো? বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার বদলতে। সুনানে ইবনে মাজাহ হাদিস 3660। এই কবর হচ্ছে আমার দাদা, দাদি, ফুপু ও আমার বাবার। এই একটি কবরেই আমার দাদা, দাদি, আমার দুই ফুপু ও আমার বাবা শায়িত আছেন। যেহেতু এটা একটি ব্যক্তিকেন্দ্রিক ও সংরক্ষিত, তাই এই কবরস্থানের বেশিরভাগ কবরই সুসজ্জিত করে পাকা করা। আমাদের কবরটা পাকা না করার কারণ হচ্ছে, আমার দাদা মারা যাওয়ার পর কবর পাকা করার জন্য এক রাজমিস্ত্রিকে বলা হয়েছিল। ভুলে সে পাশের এই কবরটি পাকা করে ফেলে। পরবর্তীতে আমার বড় ফুপু ও আমার বাবা চাচারা কবর পাকা করতে নিষেধ করেন। আমার বাবা ও ফুপু জীবিত থাকাকালীন সবসময় এটা কঠোরভাবে নিষেধ করতেন। আসলে কবর পাকা করার কোনো রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে নেই। সাহাবায়ে কেরামের জীবনেও তারা কোনোদিন কবর পাকা করেননি। কবর চিহ্নিত করা যায়। নবী যুগে কবরের বুক বরাবর স্থানটি উটের কুজের মতো সামান্য উঁচু করে দেওয়া হতো। মাথার দিকে একটি পাথর কবরটি চেনার জন্য রাখা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। হযরত জাবির রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে চুনকাম করতে, কবরের উপর গৃহ নির্মাণ করতে এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন। মুসলিম হাদিস নম্বর 970। অন্য হাদিসে হযরত আবুল হাইয়াজ আসাদি হতে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? ওই কাজ এই যে, কোনো মূর্তি দেখলে তা নষ্ট করে ফেলবে, আর কোনো উঁচু কবর দেখলে তা সমান করে দিবে। মুসলিম হাদিস নম্বর 969। কাল ঈদ, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।